আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের গ্রামীণ পদ্ধতিতে আপনাদের সাথে আমি পেঁপে ভাজি রেসিপিটা শেয়ার করেছি। এটা খেতে খুবই মজা আর রান্না করতে খুবই কম সময় লাগে। আর এরকমভাবে পেঁপে ভাজি করে এটা রুটি তারপরে আপনার ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই রুটিটা নরম তুলতুলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আটার রুটি। এটা 2 দিন পর্যন্ত একরকমই নরম থাকবে। তো এই রুটি দিয়ে আমি আর কি সকালে এটা খেয়েছি। আশা করছি আমাদের আজকের বরিশালের এই পেঁপে ভাজিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। প্রথমে পেঁপেটা খুব ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে। পেঁপের ভিতরে কষ তো হাতটা একদম পিছলে পিছলে যাবে। তো বোটাটা কেটে তারপরে 2টা ভাগ করে নিয়েছি। তারপরে যে নারকেল কোড়াই সেই কোড়ানিটা দিয়ে তারপর এটা কুড়িয়ে নিব। হাত কোড়ানি দিয়েও কোড়ানো যাবে, আবার পা যেটা দিয়ে কোড়ায় পায়ের উপরে রেখে সেটা দিয়েও কুড়িয়ে নিলেও কিন্তু এটা হয়ে যাবে। এভাবে আমি আমার দাদুকে দেখতাম পেঁপেটা একদম গাছ থেকে পেড়ে তারপর এভাবে করে ভাজি করতে। আমাদের সবার কাছে কিন্তু বেশ ভালো লাগতো। তো এভাবে করে আমি পেঁপেটা সম্পূর্ণ কুড়িয়ে নিব। আর যদি আপনাদের কাছে গ্রামের পদ্ধতিতে এরকম পেঁপে ভাজির রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার পেঁপেটা একদম কুড়ানো হয়ে গেছে, মানে একদম পাতলা হয়ে যাবে, তখন এই খোসাটা ফেলে দিব আর কি, সবুজ অংশ যেটা সেটা ফেলে দিব। তারপরে এই যে পেঁপেটা এটা চালনিতে রেখে তারপর আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিব। এখন একটা কড়াই ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখন এর ভিতরে 1 চা চামচ পরিমাণে কালো জিরা দিব। এই কালো জিরাটা দিলে মানে এত সুন্দর একটা সুঘ্রাণ আসে যেটা বলার মতো না। অবশ্যই কিন্তু এই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি কেটে 3-4 টুকরা করে তারপরে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এই তেজপাতাটা এই ভাজির ভিতরে দিবেন, দেখবেন এটাও দিলেও খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসবে। প্রথমে একটু হালকা করে এটা ভেজে নেব। তো ভাজার সুবিধার্থে মানে তেলটা ছিটে উঠতেছে, এই কারণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। আর একটার মতো রসুন একদম কুচি করে কেটে তারপরে এর ভিতরে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মানে একদম যে বেরেস্তার মতো লাল লাল করে সেরকম করা দরকার নাই। মোটামুটি একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই ব্যাস এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া রঙের জন্য। তারপরে দিয়ে দেব সেই কোরানো পেঁপেগুলা। পেঁপেটা দিয়ে প্রথমে খুব ভালো করে তেলের সাথে মিক্স করে নিব। মিক্স করে ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে তারপরে এটা ভাজি করে নিতে হবে। আর ঢাকনা তুলে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন যে তেজপাতাগুলো আমি দিয়েছিলাম সেই তেজপাতাগুলো তুলে নেব। আর এখন দিয়ে দিব এর ভিতরে ঝালের জন্য কাঁচামরিচ। আপনাদের ঝাল যেরকম পছন্দ হয় ঠিক সেভাবে করে আর কি কাঁচামরিচটা দিবেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। খুব বেশি একটা সময় আর কি লাগে না এটা সিদ্ধ হতে, যেহেতু একদম কোরানো পেঁপে। তো আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মুখের কাছে যে পেঁপেটা ছিল যেটা কোরানো যায়নি সেটা আমি বটি দিয়ে একদম কুচি করে কেটে নিয়েছি। তো আমার এই পেঁপে ভাজিটা হয়ে গেছে। এর ভিতরে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপর এটা খুব ভালো করে একটু মিক্স করে নেব, মানে 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপর চুলাটা আমি অফ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে, একদম ভর্তা ভর্তা হয়নি কিন্তু। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের পেঁপে ভাজি। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।